ঘন ঘন নিঃশ্বাস নেওয়া বা শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া, বুকের পাঁজর ওঠানামা করা বা দ্রুত গতিতে নিঃশ্বাস নেওয়া, অনেকে আবার মনে হতে পারে শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। এই সবই কিন্তু শ্বাসকষ্টের লক্ষণ। যেসব জায়গায় বায়ু দূষণ বেশি থাকে এই সময় ওই সব এলাকা আপনি অ্যাভয়েড করলেন। এই যে অ্যাজমাজনিত শ্বাসকষ্ট, এটা প্রথমে আপনাকে ইতিহাস নিতে হবে। তো অ্যালার্জিজনিত সমস্যার মধ্যে একটা বড় অংশ হলো অ্যালার্জিক রাইনাইটিস, অর্থাৎ অ্যালার্জিজনিত সর্দি। যাতে শ্বাসকষ্ট থাকে, হাঁপানি বা অ্যাজমা যেটাই হোক, এই সমস্যাগুলো কখনোই ভালো হবে না। এইসব কারণটা হলো যে আপনার শরীরের ওই অংশগুলো অতি সংবেদনশীল, যেটা বায়ুমণ্ডলে ধুলাবালি অথবা ঠান্ডা বাতাস অথবা পোলেন, যেটা ফুলের রেণু, এগুলা যখন সংস্পর্শে আসে তখন এক ধরনের তার সারফেসে রিয়াকশন তৈরি হয়। ইনহেলার বলতে আমি এখানে যেটা বলতেছি সেটা হলো ইনহেল কর্টিকোস্টেরয়েড। হ্যাঁ, অ্যাজমা চিকিৎসার মেন স্তম্ভ হলো ইনহেল কর্টিকোস্টেরয়েড, ICS। রেনিক্স স্বাস্থ্য কথা দেখবেন প্রতি সোমবার বিকেল 5টায়। প্রযোজনা ফারহানা নিশা, নিবেদক রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড।